আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি হালুয়া তৈরি করেছি। আসলে ছেলে মেয়ের আবদারে এটা করতে হচ্ছে, সামান্য কিছু। তো এগুলো হচ্ছে গরিবদের খাবার দাবার। বড়লোকেরা অবশ্যই অনেক কিছু, বুটের ডাল, তারপরে হচ্ছে গরুর গোশ, রুটি, অনেক কিছু তৈরি করে। আসলে আমাদের কোনোই সামর্থ্য নেই। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজ করেছি। তো ছেলের আবদারে এটা তৈরি করলাম। তাও দেখুন অল্প একটু, আর কিভাবে কি করলাম সবই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই তো এখন সিদ্ধ করার পরে বাটাবাটিও আমার শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় চলে যাওয়ার পরে এখানে আমি তেল দিয়েছি, সয়াবিন তেল। অনেকে অবশ্যই ঘি দেয়, তো আমার কাছে ঘি নেই। তো আমার কাছে যা আছে আমি তাই দিয়ে তৈরি করব। এখানে হচ্ছে কালো আর সাদা তিল, দুই ধরনের তিল একসঙ্গে করে একটু আমি এই হালুয়ার সঙ্গে দিয়ে দেব। তো এটা কিন্তু এই যে গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটা কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে আমি সেই তিলটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো তিলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা যখন হয়ে যাবে তখনই আমি কিন্তু এখানে সেই বাটা ডালগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নাড়বো। তো আমি কি কি দিলাম, কি কি না দিলাম সবই আপনাদের দেখিয়ে অবশ্যই দেব। তো পুরা ভিডিওটা দেখবেন এভাবে, তাহলে ভালো লাগবে। আর কোনো কিছু যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবেন না, আর আমি কি কি দিলাম এটাও মনে রাখতে পারবেন না। তো এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। 1 কাপের থেকে একটু বেশি হবে, কারণ আমার খাবার কম। চিনি বেশি দিলে আবার মিষ্টি বেশি হয়ে গেলে আবার খেতে চাবে না, এই জন্য আমি একটু কম করে দিলাম। তো আপনারা যদি চান একটু বেশি করে দিতে, অবশ্যই বেশি করে দিয়ে খেতে পারবেন। আসলে এই ভিডিওটা অনেক আগে ছাড়ার প্রয়োজন ছিল, হালুয়া বানার আগেই মানুষের, কিন্তু আমার কোনো ইচ্ছাই ছিল না এগুলো তৈরি করার। তারপরে এই পরের দিন আমাকে এটা করতে হচ্ছে, কারণ ছেলে মেয়ের আবদার ছিল তাই। আসলেই হালুয়া রুটি সবই করা যায়, কিন্তু সবচেয়ে আমি মনে করি ইবাদতটাই বেশি প্রয়োজন। এসব রুটি হালুয়া না খেয়ে আমরা যদি একটু নামাজ কালাম পড়ি, আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ তাআলা বেশি খুশি হবে। খুশি হওয়ার পরেই তো এরকম কাজ আমরা করতে পারবো। তাই তো আমিও একটু এরকম করে করার চেষ্টা করলাম, যাতে যেন নামাজ রোজা হয়, আল্লাহ তাআলাকে ডাকা হয়, ছেলে মেয়ের মনের আশাটাও পূরণ করা যায়। তাই আমি আমার মতো করেই চেষ্টা করলাম। তো কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম সেটাও আমি আপনাদের কাছে জানতে চাইবো, যে আমি কি বললাম অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এই তো এখন আমি সুন্দর করে একটু কেটে নিচ্ছি। আমি আমার মতো করে কাটতেছি, কারণ আমার ছোট ছোট বাচ্চা, শুধু আমার বাচ্চা না, আমার বোন ভাইয়ের বাচ্চা আছে, তাদেরকে একটু একটু করে দিতে হবে। কারণ একার বাচ্চা তো আর খেলে হবে না, সঙ্গে যারা থাকে তাদেরকেও আমাকে দিতে হয়। কারণ আমি হচ্ছি বড় সবার, তো সবাইকে আমি না দিলে কেমন লাগে বলুন তো। তাই তো রেডি করে ফেললাম ঝটপটে সুন্দর একটা তিল দিয়ে হালুয়া।